কিছু মানুষ ভীষণভাবে নীরব থাকে, নিজেকে কোনোভাবেই প্রকাশ করতে চায় না। নিজের কষ্টের কথাগুলো একান্তেই নিজের মধ্যে রাখে, কারো কাছে প্রকাশ করে না। আর এই মানুষগুলোই এরা কোনো দিন সাফল্যের ছবি সোশ্যাল মিডিয়ায় কখনোই পোস্ট করে না। এমন নীরবতা নিয়ে একদিন এরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যায়। তখন একদিন যারা এদেরকে নিয়ে হাস্যকর কথাবার্তা বলতো, তারা ভীষণ চমকে উঠে কি বলে জানেন? এটা কিভাবে সম্ভব হলো রে? এটা তো সম্ভব হওয়ার কথা ছিল না, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এটা নিয়ে চুলচেরা হিসাব করতে থাকে, নিজেদের মধ্যে সমালোচনা ঝাঁপি নিয়ে বসতে থাকে। ছোট্ট থেকে আরিফের স্বপ্নের পরিসর ছিল অনেক বড়। সেটা নিয়ে সে শুধু কল্পনা করত আর ভাবত, আর নিজের নিয়ম অনুযায়ী সে পড়াশুনো করত। তার চারপাশটা ছিল অভাবের মোড়কে মোড়া, তবুও সে স্বপ্ন দেখতে ছাড়েনি। সে প্রত্যেক দিন ভোরবেলা উঠত, মায়ের অনেক কাজে সে সহযোগিতা করত। তারপর পড়াশুনো সেরে বাড়িতে স্কুলে যাওয়ার সময় মা তাকে যে খাবারটা খেতে দিত, সেটা খেয়ে সে স্কুলে চলে যেত। আর সে মন দিয়ে পড়াশুনো করত। তার তো লক্ষ্য ছিল বড় কিছু হওয়ার। তারপর এটা নিয়ে তো বন্ধুরা হাসাহাসি করতই বরাবরের মতো। সে অনেকবার পড়ে গেছে, কিন্তু উঠে দাঁড়িয়েছে। অনেকবার হতাশ হয়েছে, কিন্তু হাল ছাড়েনি। সে বারবারই একটা কথা নিজেকে বলে এসেছে, এবারে পড়ে গেছি তো কি হয়েছে, পরের বার নিশ্চয়ই সফল হব। বারবার সে নিজেকে এটাই বলেছে, আর দৃঢ়ভাবে উঠে দাঁড়িয়েছে, চেষ্টা করেছে। এইভাবে দিন চলতে চলতে সবাই দেখা গেল বন্ধুরা এক একদিন কাজ ছেড়ে দিয়ে এক একজন আরিফকে নিয়ে যারা সমালোচনা করত, আরিফের সেই বন্ধুরা তারা কিন্তু অনেক আগেই সব কাজকর্ম ঢুকে পড়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে। আরিফই একমাত্র পড়াশোনা চালিয়ে গেছে, এবং 1 বছর কেটে যাওয়ার পর বন্ধুদের কাছে খবর পৌঁছলো কি জানেন? আরিফ একটা ভালো চাকরি পেয়ে গেছে। এই কথা শুনতে না শুনতেই আরিফের বন্ধুরা তো একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়ল। ভীষণভাবে তারা আগ্রহী, হে আরিফ, কি করে সম্ভব হলো, তুই এটা কিভাবে সম্ভব করলি? অধীর আগ্রহী নিয়ে আরিফের কাছে সবারই জিজ্ঞাসা, আরিফ তুই এটা কিভাবে সম্ভব করলি? আরিফ তখন বলল, তোমরা যখন সবাই আমাকে দেখছিলে আর হাসি ঠাট্টা করছিলে, তখন আমি নিজেকে গড়ে তুলছিলাম। এই গল্পটি থেকে আমরা একটি বিষয় খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি, আমাদের অনুভূতিতে ঠাঁই দিয়েছি। সেটা হলো, সব পরিশ্রম কিন্তু চোখে পড়ে না। সব পরিশ্রম কি আমাদের চোখে পড়ে? কখনোই কিন্তু বন্ধুরা তা পড়ে না। সব লড়াই যে মঞ্চে মঞ্চস্থ হতে হবে তা কিন্তু নয়। দীর্ঘ নীরবতার পিছনে থাকে সাফল্য। প্রত্যেকটি সাফল্যের পিছনে দেখবেন থাকে নীরবতা। হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, আগে থেকেই প্রকাশনা কিছুই থাকে না। এগুলো লক্ষ্য রাখা ভীষণ প্রয়োজন। এই গল্পটি থেকে আমরা একটি বিষয়ে অবশ্যই শিক্ষা লাভ করব বন্ধুরা, সেটি হলো, সব পরিশ্রম কিন্তু চোখে পড়ে না। সব যুদ্ধই যে তোমাকে মঞ্চে অনুষ্ঠিত করতে হবে, মঞ্চস্থ হবে, এমনটাও কিন্তু নয়। প্রত্যেকটি সাফল্যের পিছনে থাকে একটা দীর্ঘ নীরবতা। আজ যারা তোমাকে ছোট করছে, তারা কিন্তু তোমার ভবিষ্যৎ গড়ে দেবে না। তারা তোমার ভবিষ্যৎ ঠিক করেও দেবে না। তোমার ভবিষ্যৎ তোমাকে গড়ে নিতে হবে সঠিক লক্ষ্য, পরিশ্রমের মাধ্যমে। তাই যারা তোমাকে নিয়ে উপহাস করছে, ওটা তাদের কাজ, ওটা তাদের উপরেই ছেড়ে দাও। তাই বলে তুমি লক্ষ্যভ্রষ্ট হও না, তোমার লক্ষ্যে তুমি স্থির থাকো। বন্ধুরা, আজ আমরা এমন একটি যুগসন্ধিক্ষণে বাস করছি, যেখানে আমাদের সকলেরই কাম্য সাফল্য, তবে সেটা খুবই দ্রুত হওয়া প্রয়োজন। অল্প সময়ের মধ্যে কিভাবে জয়লাভ করা যায়, সাফল্য পাওয়া যায়, সেই লক্ষ্য আমাদের সবার থাকে। কিন্তু সাফল্য সেটা তো হঠাৎ করে পাওয়া যায় না। সেটা পেতে গেলে একটু সময় দিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই তো সাফল্য পাওয়া যাবে। আজ কাজ শুরু করলাম আর কালই সাফল্যের আশা করলাম, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আর এই যে সফল মানুষগুলো নীরব থাকে, যারা নীরবে সাফল্যের ধ্বজা দেখিয়ে দেয়, একটা সময়ে গিয়ে পতাকা উত্তোলিত হয় তাদের সাফল্যের পতাকা,
সেটা এই মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত কোয়ালিটি গুণ থাকে বন্ধুরা। সেটা কি জানেন? এরা কখনো কারোর সঙ্গে তুলনা করে না, ধৈর্য হারায় না, আর পরিস্থিতিকে কখনোই অজুহাত হিসেবে নেয় না। আমার পরিস্থিতি খারাপ ছিল বলে আমি এই কাজটা করতে পারিনি, বা আমার এই সাফল্যটা একটুর জন্য আমি আমার কাছ থেকে হারিয়ে ফেললাম। পরিস্থিতি খারাপ না হলে আমি দেখিয়ে দিতাম কাকে বলে। ধৈর্য হারায় না, দূর এতদিন ধরে চেষ্টা করছি, কোনো সাফল্য আসে না, এই কাজ আমি ছেড়ে দেবো, এটা আমার দ্বারা হবে না, অন্য কিছু প্রয়োজন, এমনটাও ভাবে না। কারোর সঙ্গে নিজেকে তুলনাও করে না। এইগুলো হচ্ছে এদের একটি বিশেষ গুণ। আপনি যদি আজ একা হন, অবহেলিত হন, লড়াই করছেন, তাহলে আপনি হেরে গেছেন এই কথাটি কিন্তু কখনোই মনে করবেন না। বরং আপনি মনে করবেন, এবং এটাই সত্য, আপনি জেতার প্রস্তুতি নিচ্ছেন। কথাগুলোকে হয়তো অনেক বোকা বোকা লাগতে পারে, কে আপনাকে নিয়ে কি ভাবলো তাতে কি যায় আসে আপনার? কিচ্ছুটি নয়। আপনি যদি দুদিন না খেয়ে থাকেন, সমাজ, আত্মীয় পরিজন কেউ আপনার খবর রাখবে না। আপনার নিজের খবরটা নিজেকেই রাখতে হবে। তাহলে আপনি অত আপসেট হয়ে পড়ছেন কেন? আপনার কাজ আপনি যেমন নীরবে করছেন, করে যান। আজ আপনার কেউ খবর রাখে না, আজ আপনার কথাগুলো কেউ শোনে না, না শুনুক। এমন একটা দিন আসবে, সময় আপনার সপক্ষে আসলে কত আত্মীয়, কত পরিজন দেখবেন নিজের থেকে হাত বাড়িয়ে, যারা একদিন আপনাকে অবহেলা করত, তারা আপনার সঙ্গে সখ্যতা করতে চাইছে, পুনরায় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চাইছে। যারা আপনার পরিচয় দিতে ঘৃণ্যবোধ করত, এড়িয়ে যেত,